সুপ্রভাত আমার প্রিয় পরিবার। ওই দেখো বাবা কিন্তু সকাল সকাল প্রচুর শিম তুলেছে। বাবার বাড়ির এই যে আমাদের চালটা আছে এটার মধ্যে কিন্তু প্রচুর শিম হয়েছে বন্ধুরা, এত সুন্দর লাগছিল দেখতে কি আর বলবো। থোকা থোকা শিম হয়েছে, সেই শিমগুলো বাবা পেরেছে। আর এদিকটায় মা কিন্তু সকালবেলার যাবতীয় যত বাসি কাজ আছে সমস্ত কিছু কমপ্লিট করে ঢুকে পড়েছে ব্রেকফাস্ট বানাতে। মিতেশ বাবু কি খেয়েছে? দুধ মুড়ি দিয়ে দিয়েছে ভাই আর বাবারও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে। এখন এই যে আমাদের জন্য বানাচ্ছে। ও পাতলা পায়খানা তো, আর আমার ভাইয়েরও পাতলা পায়খানা, ছেলেরও পেট খারাপ হয়ে গেছে। মিতান সোনারও হয়ে গেছে ব্রেকফাস্ট। আমাদের উঠতে একটু লেট হলো কারণ রাত্রিবেলা বারবার জাগতে হয়েছে। ছেলে বারবার একবার পটি করবে, একবার হচ্ছে হিসু করবে, একবার বমি করে দিল। পেট খারাপ তো আমারও তো হয়েছে, আমিও বলছি তো বাবা পেট খারাপ। আর কি বলে ঢেকুর বেরোচ্ছে গ্যাসের থেকে, তো সেম ছেলেরও, ওরাও ঢেকুর বেরোচ্ছে, পেট খারাপ। বাবা তুমি এরকম করলে ও করে, এরকম করে না। পাপাটা কি খাচ্ছিলে? ললিপপ। পাপাটা বিকু এনেছি তোমার জন্য। পাপা বিকু খাবে না? ও গোটা অর্ধেক বারবার বিস্কুট নিয়ে এসেছি, সবার জন্য নিয়ে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরা খুব ভালো আছি। এই তো ভালো আছি, বুঝতেই পারছো। পেট খারাপ, গ্যাস, এগুলো নিয়ে ছেলে মা ছিল দুজনে একই সমস্যা হয়েছে। তো ফ্রেশ হয়ে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম ওই যে দিকটা কলপাড়ে ওখানটায়, তো ওগুলো মেলতে যাবো। তো তার আগে এই যে ছেলেকে ব্রাশটা করিয়ে যাই, তাহলে খেতে পারবে। কে দিল এটা? মুখটা কি লাল। কে দিল ললিপপ? দাদা দিছে। দেখো তো দিদি কি করে, ঠাম্মি কি করে, ঠাম্মি কি করো বলো। হচ্ছে এখন রাখো, দাও আমাকে, দাও আমি খাবো, আমি খাবো। যাও মুখটা দাও, দাও টেস্টি। দাদা দিছে বাবা। ব্রাশ করলো, পেচ্ছাপ করছে মা গো। ও দাদাকে ললিপপ দিয়ে দিল। আচ্ছা দাদা খেয়ে নিক। হ্যাঁ তুমি অর্ধেক খাইছো, হয়েছে, বেশি খেতে হবে না। আরো নেয়, আরো খায়। ভাইকে একটা দিস, বেশি খেতে দেয় কিনা। একটা কলা দিয়ে দেখ না, বড় কলা, বড় ভাই আর ইয়ে কলা দিয়ে রুটি। মা এর কি চিনি খাওয়া যায়? চিনি অল্প খাওয়া যাবে। এখানে যে অনেকগুলো, একটা বিস্কুট দাও, কিছু হবে না। কোনটা দিতে পারবো? এটা না। নাও নাও। ওটা নাই, এটা নাও। তুই কি দোকানটা খাবো? খাচ্ছ বাবা? খাবো দিদি কারেন্ট। ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা এখানে মজা করছি। গান চালু করে দিয়েছিল বলে
বাবুসোনা এত সুন্দর নাচ করছিল, আমিও নাচ করছিলাম, দেখে দেখে ওরও মানে নাচের ঝোঁক উঠে গেছে। তো এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে মানে ক্যাপচার করতে পারলাম না আর কি। তারপরে অনেক চেষ্টা করছি বাবুকে নাচানোর, তো এখন আর ও সেরকম নাচছে না, কিন্তু কী যে চাচ্ছে বুঝতে পারছি না। হয়তো কোনো গান চাচ্ছে ও পছন্দ মতো, সেটা হয়তো পছন্দ হচ্ছে না। তবে হ্যাঁ, এই তো দেখলে একটু আগে কিন্তু নাচছিল একটু, কিন্তু গানটা রাখলে পুরো কপিরাইট আসবে জন্য সেটা ভালো করে দেখাতে পারলাম না, স্পিড বাড়িয়ে দিতে হলো। তাহলে কিন্তু একটু নেচেছিল, কিন্তু খুব সুন্দর নাচ করছিল আমার সঙ্গে, বসে বসে নাচ করছে ভালো লাগছিল দেখতে। তাই আমি আরও চেষ্টা করে যাচ্ছি যাতে ও নাচে, কিন্তু এখন আর নাচছে না। দেখো কাণ্ডটা। এদিকটায় ঠান্ডাটা যেন আরও বেশি করে অনুভব হয় যখন ওখানে থাকি, মানে কোচবিহারে থাকি আর কি। ওখানে ঠান্ডা সেরকম একটু ঘরের ভিতর থেকে তো অনুভব করি না, বাইরে নিচে নামলে পরে ঠান্ডা লাগে, কিন্তু ঘরের ভিতরে সেরকম একটা ঠান্ডা লাগে না। এমনি ড্রেস পরেও থাকা যায়, বা হালকা পাতলা কিছু একটা সোয়েটার টাইপের কিছু পরলে এনাফ আর কি, বেশি কিছু দরকার পড়ে না। মাঝে মাঝে দরকার পড়ে না, দিনের বেলা দুপুরবেলা আর কি সোয়েটার দরকার পড়ে না, ওই সকালবেলা একটু ঠান্ডা লাগে, কিন্তু তবুও তারপরেও মনে হয় একটা ড্রেস পরলেই হয়ে যায়, ওই সোয়েটার টোয়েটার ঘরের ভিতরে সেরকম একটা দরকার পড়ে না। কিন্তু এইখানটায় দেখো সোয়েটার পরেছি, চাদরও নিয়েছি, তো যে কারণে কিন্তু সবার এই সময়টা ঠান্ডাই লাগে এখানে আর কি। তো যে কারণে এই যে কম্বল টম্বলগুলো আর ভাঁজ করে লাভ নেই, এগুলো ভাঁজ করলে আবার বাচ্চারা নিয়ে বসে পড়ছে, পায়ের উপর দিয়ে বসে আছে বা শুয়ে থাকছে আমার ছেলে। তো সেই জন্য এখন এগুলো গুছিয়ে কোনো কাজ নেই, থাক মোটামুটি আবার ঠান্ডাটা কিছুটা কমুক, তারপরে এগুলো ভাঁজ করে রাখা যাবে। আর যেহেতু বারবার বিছানায় ওঠা হচ্ছে, এখানে বসা, হ্যাঁ, তো যে কারণে গুটিয়ে যাচ্ছে বিছানাটা, তাই এখন আর করে মানে ঠিক করে লাভ নেই আর কি, পরে ঠিক করব। তো এখানে বাবুসোনার সঙ্গে মস্তি করছি, আর সকাল সকালে যে ললিপপ সোনু দিয়েছে ভাইকে, নিজেও খেয়েছে। আর খেয়ে দিয়ে দেখলেই তোমরা বাবুসোনার ঠোঁটগুলো কীরকম, মুখটা একদম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছিলো, দেখতে কীরকম দারুণ লাগছিল, আমার তো হাসি লাগছিল দেখতে। ও চাচ্ছি পরে, এবার দিচ্ছেও না। ছোটো বাচ্চারা ললিপপ জিনিসটা খুব পছন্দ করে, সোনুও খুব পছন্দ করতো, এখনও পছন্দ করে, কিন্তু আমি সেরকম একটা দিতে চাই না। কিন্তু তারপরে বুঝতেই পারছো, ছোটোবেলায় যেটা যেটা যার যার ভালো লাগে, তাই না, ওরা তো একটু আধটু খাবেই আর কি, কিছু করার নেই। একটা সময় আমরাও ওরকম মিষ্টি জিনিস পছন্দ করতাম, এমনকি চিনিও মুঠো মুঠো করে খেয়েছি রান্নাঘর থেকে নিয়ে মনে পড়ে আমার এইসব কাণ্ডকীর্তি। কিন্তু এখন আর ভালো লাগে না, তাই না, বড় হয়ে আর ওই চিনি এরকম করে খাবো না জীবনে, আর ললিপপও খাবো না। কিন্তু ওই যে ছোটোবেলায় তখন কিন্তু ভালো লাগে, তাই বাচ্চাদের অনুভূতিও মাঝে মাঝে একটু বোঝা দরকার, তাই মাঝে মধ্যে একটু দেওয়া দরকার। সবসময় দিই না, কিন্তু মাঝে মধ্যে একটা দুটো খায়। সকালবেলার জলখাবার খেয়ে এই যে একটু মস্তি করে নিলাম, আর তারপর শুধু বসে থাকলে তো হবে না, প্রচুর কাজ আছে। বসে বসে বাবুসোনাকে দেখছিলাম আর কি, ভাই কী যেন একটা কাজ করছিল, তাই বাবুসোনাকে দিয়ে গেল দেখার জন্য, ও এডিটিং করছিল মনে হয়। তো তারপরে এই যে আমরা সামলাচ্ছিলাম, তো তারপর আমার এদিকে আবার টাইম পাস যেহেতু হয়ে যাচ্ছে, কাজ আছে প্রচুর, তাই আমি বললাম যে ভাগ্নি আর সোনুকে বললাম যে একটু গাড়িতে করে চালাও, বেলটা বেঁধে একটু দেখো, মানে ভালোভাবে যেন সাবধানে যেন একটু দেখাশোনা করে, একটু যেন খেলা দেয়, একটু ঘোরাফেরা করায়, আমি ততক্ষণে ঘরের কাজগুলো করি। তো যে কারণে এই যে ধরিয়ে দিলাম, বেলটা বেঁধে দিলাম। তো এরপর ওরা একটু নিয়ে ঘুরে বেড়াবে, ততক্ষণ আমি বাইরের কাজগুলো চলো সেরে নিই। ফুলে যাবে। ভেরি গুড, এক কাম করে তাহলে বেঁধে দে, এইভাবে বাঁধো, বেঁধে দিবি, সেই তো বুদ্ধি, একটু বাড়ি দে এরো। আই আই এই আই আই একটু ধরো ধরো, আই শোনো তোমাকে ধরতে বলছে, বলো দাদা ধরো, তুমি সামনে ধরো বাবা, তুমি সামনে ধরো, এদিকে ধরো, চলো ধরো, আমি কাপড়গুলো মেলে দিয়েছি, ধরো না, কাপড়গুলো ধুইছি, মেলে দিতে হবে। তো এই যে ভাগ্নি আছে, মেজে ভাগ্নি, সোনু আছে, দুজনে একটু ওকে চালিয়ে নিয়ে আসবে, বেল্ট লাগিয়ে দিয়েছি পেটে, আর রিস্ক নেই। হ্যাঁ, ওরা দুজনে একটু দেখুক, আমি যাই কাপড়গুলো মেলে আসি আমি। আমাদের নির্মল সুন্দর গ্রামের প্রকৃতি।
খুব সুন্দর চারিদিকে আলু হয়েছে, লাঙ্গল দেওয়া হচ্ছে আলু খেতে। বাই বাই পাপা, বাই বাই। ঘোরো ঘোরো, ওদিকে ঘোরো, ঘুরে আসো এক চক্কর, ঘুরে আসো। আমি কাপড়গুলো মেলি। যাও, সাইড দিয়ে সাবধানে চালিও। কি সুন্দর ফুল হয়েছে। এই দেখো কত শিম হয়েছে। এই যে গাছ রান্নাঘরের কোনায়, এই যে দেখো কত শিম, এই দেখো কত শিম হয়েছে, ফুল হয়েছে, আরো হবে এই ফুলগুলোতে করে। এই যে দেখো, আর এই দিকটায় দেখো, এদিকেও কত হয়েছে শিম। এই যে দেখেছ, প্রচুর শিম। দেখো থোকায় থোকায় শিম হয়েছে। দেখো থোকায় থোকায় শিম, কি সুন্দর। এগুলো একবার শিম হওয়া শুরু হলে না থামে না, হতে থাকে হতে থাকে, খেতে থাকা হতে থাকে, এরকম আর কি, খেয়ে শেষ করা যায় না। একটা গাছে এত বড় হয়েছে না মা, একটা গাছেই এত বড় হয়েছে, চারিদিকে কত শিম। এইখানটায় তো একদম থোকা থোকা ছিল, বাবা বোধহয় সকালবেলা এখান থেকে বাড়লো, তাহলে এখানে প্রচুর ছিল এই জায়গাটাতে। এই যে দেখো বাবা এগুলো সকালবেলা পেরেছে। এই দেখো গাছে আরো কতগুলো, এখানে আরো কতগুলো শিম। ভাজাটা খেতে খুব ভালো লাগে, ছ্যাঁকাতে দিলে ভালো লাগে, বাঁধাকপির চচ্চড়িতেও ভালো লাগে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে চচ্চড়ি হয় একটা, ওটাও ভালো লাগে। গ্রামে গঞ্জে দেখো এরকম বাড়িতেই উঠোনের সাইডে সাইডেই কত সবজি, কি সুন্দর লিকলিকে বেগুন হয়েছে একদম, কি সুন্দর দেখেছো। মানে রান্না করতে করতে ছিঁড়ে দুটো ভাজা করা যাবে, রান্না করতে করতে এদিকে যে দেখো মিষ্টি কুমড়ো উঠছে। এখানে হচ্ছে শিউলি গাছের একটা, এখানে তুলসী গাছ, কত কিছু। আর এখানটায় আবার দেখো এই যে একটা বেগুন ঝুলিয়ে রেখেছে, এটার বীজ বের করে হচ্ছে পরের বছর আবার লাগাবে এখান থেকে। আর এই সেটা দেখেছো মানি প্ল্যান্টটা কত বড় হয়েছে। আমার ছেলে বলছে মামা এইটা কি গাছ, এত বড় কেন এই গাছটা, কালকে বলছে। তাহলে এগুলো এরকমই হয়, একবার যদি এটা উঠতে পারে ভালো মতো তাহলে অনেক লম্বা হয়। ওই দেখো ওইদিকে রান্নাঘরের সেতে চলে গেছে। দেখো জেঠুদের আলু ক্ষেত, কি সুন্দর আলু হয়েছে। ওই দিকটা আসলাম কাপড় মেলতে, বাবা এখানটা জানি না কি করছে। দেখো পেয়ারা, পেয়ারা বলে, হ্যাঁ পেয়ারা গাছ আছে, পেঁপে গাছ, এই যে বরবটি হয়েছে দেখো কি সুন্দর বরবটি। তারপর ওখানে ড্রাগন ফুল, ওখানে ড্রাগন ফল গাছ, ওখানে আবার হচ্ছে তোমার লাউয়ের গাছ, অনেক ধরনের সবজি আছে এখানটায়। এই যে সর্ষে, সর্ষে শাকটা খেতে আমার খুব ভালো লাগে। এই যে সর্ষে শাক হয়েছে, বীজ হয়ে গেছে, বীজ হয়ে যাচ্ছে সর্ষে খেতে। এখানে আবার বাঁধাকপি, রসুন, আলু, অনেক কিছু লাগিয়েছে। চলো কাপড়গুলো মেলে দেই। এখানে সোনুর, মিতাংশ পাপার মা অনেক সকাল সকাল উঠে এখানে দেখো অলরেডি কিছু কাপড় কিন্তু ধুয়ে দিয়েছে। শীতকালে এখন বাড়ির ভিতরে আর জামা কাপড় শুকায় না, তাই এই যে বাড়ির বাইরেই কিন্তু তার পেতে দেওয়া হয়েছে। বাবু সোনা আসার পর তো আরও বেশি জামা কাপড় বেড়ে যাবে, তখন কিন্তু এইটারেও হবে না, তখন বাবা আরও পেতে দেবে। তো এখানটায় সোনু পাপা, আমার আর মিতাংশ পাপার কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি। এখানে একটা বেড কভার আছে, এগুলো সব শুকোতে দিচ্ছি এখন। বাবা ওদিকটায় শাক তুলছে আর কি ক্ষেত থেকে, একদম তাজা তাজা ক্ষেত থেকে এরকম শাক তুলেই বানালে কি যে টেস্ট লাগে শাকের, কি বলবো বোঝাবো তোমাদের,
ক্ষেত থেকে টাটকা তাজা শাকসবজি তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা রকম, তাই না বলো? আর আমাদের কি হয় বলো তো, যেদিনকে শাকসবজি বাজার করে নিয়ে আসি সেদিনকে তাজা তাজা, পরের দিন রান্না করে বেশ টেস্ট লাগে, তারপর আস্তে আস্তে শুটু লাগতে থাকে, টেস্টটাও নষ্ট হতে থাকে। কিন্তু কিছু করার নেই, ওভাবেই খেতে হয়। রোজ রোজ তো বাজার করা হয় না, যেহেতু একা থাকি। হাজব্যান্ড থাকলে ও মাঝে মধ্যে বাজারটা করেই দেয়, তাজা তাজা সবজি নিয়ে আসে। আর একলা মানুষ বারবার তো আর প্রতিদিন তো আর বাজার যাওয়া সম্ভব হয়ে ওঠে না বলো। তো বাবা এদিকটা শাক তুলছে, এই যে। তো বাবা তুলুক, যেহেতু মিতান সোনা বাড়িতে আছে, ওকে বাচ্চাদের ভরসা বেশিক্ষণ রাখা যায় না। ভূমিও তো এখনো ততটা বড় হয়নি। মা ওদিকটায় কাজ করছে, সকাল থেকে কাজে ব্যস্ত। মা বলছে কালকে থেকে আরও ভোর ভোরে উঠতে হবে, 4টার দিকে উঠতে হবে, তাহলে হয়তো কাজগুলো কুলিয়ে উঠতে পারবো, কাজগুলো করে কুলিয়ে উঠতে পারবো। হ্যাঁ আসছি। তো ওদিকে যে ভাগ্নি সামলাচ্ছে সোনাইকে। চলো, কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল। হ্যাঁ না 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 না, পোকামাকড় সাপ থাকবে, এই যে সাপ থাকবে, পোকামাকড় ওখানে পড়ে যাবে। এগুলো এগুলো সেভাবে পুঞ্জি দেওয়া হয়নি তো, ওগুলো সব নিচে নেমে আসবে। এগুলো এমনিই রেখেছে শুধু খাবার বানিয়ে, সেভাবে পুঞ্জি দেওয়া হয়নি। দেখো, যাও ভাইকে দেখো। ওই যে পাপাকে অনেকক্ষণ বাবা নিয়ে ঘুরে বেড়ালো, ঘুরতে ঘুরতে এখন ঘুমিয়ে পড়েছে সুন্দর করে। 11টা বেজে গেছে না, এই সময়টা ঘুম থেকে উঠবে। পরে এখন 12টার দিকে স্নান করানো হবে, খাওয়ানো হবে। বাবা যে ওকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে আর কি, ঘুমে ঢুলছিল। পরে এই যে ঘুম পাড়িয়ে ঘাড়ে এরম করে নিতে ঘুমিয়ে পড়লো। এখন আমি ওকে শুয়ে দিই। মা দেখি রান্না বান্না করছে। এখানটা মা যে বিছানাটা করে দিয়ে গেল। এই যে ভাত হচ্ছে, এখন পাপাকে ভাত খাইয়ে দিচ্ছে। পাপা এক ঘুম দিয়ে উঠে পড়লো। এখন এই যে মা ওকে খাইয়ে দিচ্ছে, খেয়ে দিয়ে একটু ঘুরে বেড়াবে, তারপরে ওকে দুপুরবেলা স্নান করে দেবো। কালকে ভাই আসবে। খাও এখন দাদা, খাও ভগবান বাকি তুই অমনে কেন করিস সবসময়? এমন কেন মনে হচ্ছে কি এটা একটা ছবি দেখাচ্ছি, তার যেমন হচ্ছে পুরো জায়গাটা লম্বা ছোট হচ্ছে কেন? দাদা খেয়ে নিবে, দাদাকে দেবো না, দেবো না দাদা, তোমাকে দেবো না দাদা, বদ্দাকে দেবো না। তুমিও তো এখন বদ্দা হইলে রে, তুমিও তো এখন। আর তুমি আমার কোলে বসো তো, দাদা বসছে ওর খাও পাপা খাও, মার কোলে বসছে। ওই যে দাদা বসছে এখানে, ওর মা ইয়ে কোলে, তুমিও বসো। পাখি আর টিয়া পাখি, টিয়া পাখি, খেয়ে নিবে, খেয়ে নিবে টিয়া পাখি। আয় আয় আয়, দেখো কি সুন্দর স্কেটিং করছে। হ্যাঁ ওয়ে অমন করে দেখ বাবা, পুপ বসো না, ওয়ে অমন করে দেখো তো করছে। হ্যাঁ বাবা বাবা আসতে, বাবা আসতে। খাওয়া হয়েছে, যাও যাও বাবা, আরেক গ্লাস খাও, লাস্ট। বল না, বলো। আমার কালার স্কেটটা লাগবে। হ্যাঁ দিব, পাপা বলছে না আরেকটু বড় হবা তারপর দেবে। হ্যাঁ পাপা চলো 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 শোনা, বাই চলো। ও মা পড়ে যাবে, পড়ে যাবে, চলো বাই চলো চলো। আর দৌড়বে না শোনা, নাহলে ও দৌড়বে। চলো জঙ্গলে যায় না, পা কাটা হানবে, কাটা 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 আছে, উ আছে, উ এই যে কাটা কাটা কাটা। চলো মা, বাবা বাবা নিচে নামিস না, কামড়াবে না কামড়ায় রে, না যখন কামড়াইলো না স্পিডের মধ্যে এইভাবে দেখো। সর আমার হাত ধরিস না, ওকে ধরতে হয় সবসময়। না আমাকে কি এই যে দেখো স্কেটিং করে, এই যে স্কেটিং করে।
দেখছো স্কেটিং করে রে বাবা। কিনে দাও, হ্যাঁ ও করে, দেখো ও করে। কিনে দাও। বাবা চলো এখন পরিষ্কার হবো না, পরিষ্কার ক্রিম ট্রিম দিয়েই পরিষ্কার হয়ে ঘুমো দেই, চলো ঘুমো দেবো সাজুগুজু করে ক্রিম দিয়ে, চলো। মা কিনে দাও না, বাবা ওর গাড়িটা নিয়ে আসো। কিনে দাও। কি পরে আর একটু বড় হলে ওদের মতো দেখো না, ওরা বড় হয়েছে, ওরও স্কেট লাগবে। এই যা এই এই যা বাবা নামো, তুমি নামো। জল খাও, জল খাও, ফেলে না খাও, জল খাও। হ্যাঁ আই ফেলে কেন গরম জলগুলো খাও, ভাত খাইছো, জল খাও, জল খাও, খাও খাও। আই যে দুষ্টুমি, জলটা খাও। হ্যাঁ আই যে এই যে এই যে সব ফেলে দিচ্ছে, দেখছিস কেমন। খাও জলটা খাও। এই কালকে কেমন বাড়ি যান? হ্যাঁ মা হ্যাঁ আমি চালাবো। হ্যাঁ চালাবো, তুমি আরেকটু বড় হও বাবা। ওটা দিছি আমি পাবো, তোমাকে দেওয়া হয়েছিল, তুমি ভয় পাও। সেটা তো ছোটবেলার কথা না, হ্যাঁ এখন আরেকটু বড় হলে দেবে, চেন্নাইয়ের কথা আজকে বলতেছে। আরেকটু বড় হলে দেবে। না পছন্দ করে না। চলো আসো। ওই এই যা ভাই নাম দে বলে নামো, নালে ধাক্কা নামাই দিবি। ভালো বসো, কাজ করতে ভালো বসো তো। এই জল দিব, জল দিব তোমার। হ্যাঁ জল জল। কি হয়েছে? পাপ্পার জামাগুলো ওখানে রেডি করে রাখলাম, দেখেছি ক্রিম ট্রিম তেল, ভাই স্নান করাচ্ছে। গুড বয়, একদম গুড বয় রে। আরে বাস, দারুণ দারুণ, গুড বয় হয় না তো? তো এই তো পাখি দেখি, ওই দেখি, এই দেখি, কত কিছু করে যে বাবুসোনাকে খাওয়ানো হলো। খায় কিন্তু ওই যে মাঝে মধ্যে চুপ করে থাকবে, খেতে যাবে না, তরুণ করে করে অনেক ইসে করে খাওয়ানো হলো। তো খাওয়া দাওয়ার পর এই যে ভাই বললো যে আমি স্নান করিয়ে দিই, তো গরম জল করে দিলাম, দিয়ে এই যে স্নানটা করে দিল। তারপর উঠতেই যাচ্ছে না, একবার স্নান শুরু করলে না মজা করে স্নান করতেই থাকতে চায়। তো ওখান থেকে এই যে জোর করে তুলে নিয়ে এসে মুছে দিচ্ছি, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে বলো, ও জল থেকে কিছুতে উঠবে না। ওকে জোর করে তুলে নিয়ে এসে যে মুছে টুচে এখন সাজুগুজু করিয়ে দিচ্ছি, মাথায় তেল দিয়ে, ক্রিম দিয়ে, আর শরীরে একটু তেল মেখে দিয়ে জামা প্যান্টটা পরিয়ে দেবো। তারপর ভাত তো খেলো, এখন আর একটু যদি ঘুমায় তো ঘুমাবে এখন, কারণ তখন কিন্তু ভালো ঘুম হয়নি, অল্প একটু ঘুমিয়েই উঠে পড়েছিল। তাই এখন হয়তো স্নানের পর আরও একটা ঘুম দিতে পারে, তাই ওকে এই যে জামা প্যান্ট পরিয়ে কিন্তু ঘুম পাড়ানোর চেষ্টা করব। আর ওদিকে আমার ছেলেরও শরীর কিন্তু খুব একটা ভালো নয় এখন দিনের বেলা, তাই এই যে হেসে খেলে বেড়াচ্ছে, খেলছে। কিন্তু রাত্রেবেলা কী যে অবস্থা ছিল বলে বোঝাতে পারবো না তোমাদের। আমি ওখান থেকে ফিরে দেখি ছেলেরও সেম আমার যেগুলো যেগুলো সমস্যা ওরও তাই তাই, ধোয়া ঢেকুর হচ্ছে, মানে গন্ধ ঢেকুর ওই গ্যাসের থেকে, আর তার সাথে হচ্ছে পেট খারাপ, আর পেট ব্যথা ব্যথা করছে এরকম আর কি। তো ভাবলাম যে যদি মানে কালকে রাত্রে এরকম অবস্থা, তো সকাল উঠে যদি ঠিক হয়, তো সকালবেলা তো এই তো বেশ খেলছে দুলছে ভালোই, আর যাচ্ছে না, তো যে কারণে আমি ভাবলাম ঠিক হয়ে গেছে বোধহয়। কিন্তু না গো, রাত্রেবেলা আবার ওর সেম সমস্যা, পটি, তারপরে হচ্ছে ওই ঢেকুরটা নাকি ছিল, তারপরে হচ্ছে বমিও করছিল সাথে, আজকে রাত্রেও কিন্তু বমি করেছে। তো সকালে উঠে ভালোই দেখছিলাম, যে জন্য একটু নিশ্চিত ছিলাম, কিন্তু পরে আবার রাত্রিবেলা কিন্তু আবার সেম কন্ডিশন হয়। তো যে কারণে কি আর বলবো, পরে কিন্তু আমাকে ওষুধ খাওয়াতেই হবে আর কি, পরের দিন এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তো কী যে সমস্যা হয়েছে কে জানে। আবার জলটাও খেতে পারছে না, বলছে মাম্মা জলটা এরকম কেন লাগছে, একদমই ভালো লাগছে না আমার খেতে। তো আসলে ওই আড়ত জলটা কিনে খেতে খেতে একটা এমন অভ্যাস হয়ে গেছে না, যে টিউবওয়েলের জলগুলো আর মানে ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না, আর সোনুরও ও তো খেতেই পারছে না, তবু তো আমি খাচ্ছি, ও খেতে পারছে না। হয়তো সেখান থেকেই সমস্যা, জানি না কী যে অবস্থা, কী থেকে কি হলো বুঝি না, জানি না, কিন্তু কিছু তো সমস্যা হচ্ছে। তো যে কারণে একটু সতর্ক থাকা ভালো, যে কারণে সোনু পাপা বলছে একটা জল কিনে নিয়ে আসো, কাউকে বলো।
তো আমি ভাবলাম যে চলো তাহলে ফুটিয়ে ফুটিয়ে খাই। আবার কাকে বলবো, সবাই তো ব্যস্ত বাড়িতে, কাকেই বা বলবো আনতে, সবাই মনে করো বাচ্চা সামলাতে ব্যস্ত। আর ওকে না একজন দুজন সামলালে হয় না, বাড়ির সবাই দেখতে হয়। ধরো আমি একটা কোনো কাজ করছি তো বাকিরা সামলায়, আবার বাকিরা কোনো কাজ করছে তো আমি সামলাই, মানে সবাইকেই লাগে আর কি। এরকম তো কাকে বলবো, যে কারণে বলতেও পারছিলাম না, তাই জল ফুটিয়ে ফুটিয়ে খাওয়াচ্ছি আর কি সোনুকে। তো তারপর বাধ্য হয়ে কিন্তু কালকে আমি এই পরে দেখলাম বাড়ির সামনে একটা জল আসছে, তো ওখান থেকে নিব আর চান করছি। কিন্তু আজকের দিনটাই ফুটিয়ে ফুটিয়েই খাওয়াচ্ছিলাম। তো মা এখানটায় রান্না করছিল, তো রান্না করতে করতে আর একটা কাজ করতে চলে গেল, কি যেন একটা কাজে। তো আমি এখানে একটু মাংসটা একটু নেড়ে দিচ্ছি। সমস্ত রান্নাগুলোই মা করেছে, আমি শুধু মাংসটা কষিয়ে জল দিয়ে সেদ্ধ করলাম। আর তারপর লাস্টে মা নামিয়ে নিল। বাকি রান্নাগুলো সব মা করেছে। এখানে রান্না করেছে শাক, মাংস, এখানে বোধহয় ডাল, একটু বেগুন ভাজা। যেহেতু আমি বাবুকে সামলাচ্ছিলাম তো এদিকে মা রান্নাগুলো করে নিয়েছে। দাদা বলো তো অর্ঘ। ওরে বাবা দেখো অর্ঘ দেখো। ওরে বাবা অর্ঘ অর্ঘ, ওরে বাবা এত শিখছো, কোথা থেকে শিখছো ওগুলা? নয়া নয়া কথা বলছে মেলা। এবারে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে এখানে বাবু সোনাকে নিয়ে আড্ডা দেওয়া হচ্ছে আমাদের। কিছুটা বিকেল সময়টা একটু ফাঁকা, এই সময়টা একটু রিল্যাক্স। তো এই সময় একটু খেলা করছি বাবুকে নিয়ে। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে, ওকে নিয়ে একটু খেলা হচ্ছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওকে নিয়ে যে ফুটবল খেলতে হবে, বলবে বল বল কুই বল, এই বলে বলে বল খেলবে ও। ওই হাত দিয়ে দেওয়া যাবে না, পা দিয়েই দিতে হবে। তো ভূমি ভাগ্নিকেও কালকে খেলতে হয়েছে, বলছে বল পা দিয়ে দাও, পা দিয়েই দিতে হবে, হাত দিয়ে দিলে চিল্লায়। তো এখন আজকে জেঠিমাকে, কালকে ভূমিকে ওভাবে অনেকক্ষণ খেলিয়েছে, আজকে জেঠিমার এক্সারসাইজ করিয়ে দেবে ও। তো চলো এই আড্ডা দিতে দিতে আজকে ব্লগটা শেষ করছি। পরবর্তী অংশগুলো পরে শেয়ার করব, আজকে আর শেয়ার করছি না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেল। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন? আবার দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে। শুভরাত্রি বন্ধুরা, বাই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বাবারে।